হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। গরমকালে এখন তো ভেন্ডির সিজন। বন্ধুরা, আজকে এই যে এখানে একটা আলু নিয়েছি আর ভেন্ডি আছে আমার। এই যে একদম কচি কচি ভেন্ডিগুলো এই যে একটুতেই ভেঙে যাচ্ছে। তো এই আলু দিয়ে আজকে ভেন্ডি ভাজা করব। তো ভেন্ডি তরকারি তো খাই, শুধু ভেন্ডি ভাজা খাই। আজকে আলু দিয়ে ভেন্ডি ভাজবো। তো কিভাবে ভাজবো সেটাই। তো ঠিক আছে, আমি ভেন্ডিগুলো ধুয়ে কেটে রেডি করে আবারও রান্নায় চলে আসছি। দেখুন বন্ধুরা, এভাবে জিরি জিরি করে কেটে নিয়েছি। ভেন্ডি এক পাশে রেখেছি, আলু এক পাশে রেখেছি। আলুটাও ওই যে একদম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটেছি। তো ঠিক আছে, এবারে ভাজবো। এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম হতে দেব। এবারে তেল ঢেলে নেবো। কড়াই গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠছে। এবারে ফোড়নে সাদা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো। এবারে কাঁচা লঙ্কা কেটেছি আর পেঁয়াজ একটা কেটেছি। এবারে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেবো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আগে ভেজে নেবো একটু। আলু শক্ত জিনিস। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারে ঢেকে দেবো, তাহলে আমার আলুটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবারে ঢাকনাটা খুলবো। আলুটা হাফ ভাজা হয়ে গেছে। এবারে ভেন্ডিটাও দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দিচ্ছি। আগে তো শুধু আলু ছিল, আলু মতো করে নুন দিয়েছিলাম। হলুদ দিয়ে দিচ্ছি। আঁচটা একটু মিডিয়ামে রেখেছি। বেশি আঁচে ভাজা করা যাবে না, পুড়ে যাবে। এবারে আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। মাঝখানে ঢাকনা তুলে আবারও নাড়াবো, তো ভেন্ডিটাও ভাজা হয়ে যাবে। এবারে আবারও ঢাকনা তুলছি।
মাঝখানে একবার ঢাকনা খুলে নাড়িয়েও দিয়েছি। এখন আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ভেন্ডিও সিদ্ধ হয়ে গেছে। এই যে অল্প একটুখানি, ভেন্ডি তো নরম জিনিস। আমার আলু ভেন্ডি ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে আর একটা জিনিস দিতে হবে, তাহলেই আমার ভেন্ডি ভাজা কমপ্লিট হয়ে যাবে। এবারে এই যে 1/2 চামচ গরম মশলা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। একটুখানি ঢাকা দিয়ে দেবো, যেহেতু গরম মশলা দিলাম। আবারও ঢাকনাটা তুলছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এবারে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে দেখাচ্ছি। বন্ধুরা, আমার ভেন্ডি আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এটা আপনারা রুটি ভাতের সঙ্গে তো খাবেনই, রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন। তো আজ আলু ভেন্ডি ভাজাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুরা লাইকও দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটাও একটু টাচ করে দেবেন। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুনই। এই গরমকালে তো ভেন্ডি পটল এইসবই পাওয়া যায়। তো আজকের জন্য এটুকুনই, একটু বেশি বক করি। তো সবাই ভালো থাকবেন। এই গরমে আবারও অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকুন।